আপনাদের কাছে একটা প্রশ্ন জেগে আছে যে এইটা একটু বলে দেন যে তওবা কবুল হলো কিনা বুঝবো কি করে, তাই না? বলবো? এটা বলে দিই, সুবিধা হবে। আমি আজ তো এই সমস্ত আলোচনা করি না আমি, তাই না? জানেনই তো যেগুলোতে মানুষ গালি দেয়, এগুলো আলোচনা করলে মানুষ গালি দিবে? কেউ গালি দিবে না, বরং মনোযোগ দিয়ে শুনবে। আর যেগুলো আলোচনা করলে মানুষ গালি দেবে ওইগুলো তো আলোচনা করি আমি, তাই না? শোনেন, 1 নম্বর, এদিকে তাকান। আপনি 10 বছর আগে তওবা করেছেন একটা পাপ থেকে, কিন্তু এখনো বুঝেননি যে আমার তওবাটা কবুল হয়েছে কি হয়নি। 1 নম্বর, তওবা করার পরে আপনার ভিতরে পরিবর্তন আসছে। কি আসছে? পরিবর্তন আসছে। কি আসছে? পরিবর্তন। যেমন হজ করতে গেছিলেন, আগে যেমন ছিলেন তার চেয়ে কি পরিবর্তন আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতালকাউনা বাদি রাব্বাকুম ওয়া ইয়াসআলুকুম আন আমালিকুম ফালা তারজিউ বাদি দুল্লালা। আরাফার মাঠে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, তোমরা অচিরেই তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে। তোমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, অতএব আর খারাপ হয়ে যেও লা তারজিউ বাদি দুল্লালা, আর খারাপ পথে যেও না। তো চেঞ্জ আসতে হবে। কি আসতে হবে? চেঞ্জ আসতে হবে। চেঞ্জ এসে গেছে। হজ করে আসার পরে দেখছেন লোকটার জীবনটা কি হয়ে গেছে? পরিবর্তন। অনেকে বলেন না, আরে কি ছিল আজকে কি হয়ে গেছে, তাই না? একে দেখলে কি বোঝা যায় এই এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী ত্রাস ছিল, আর আজকে এমন পরেজগার হয়েছে মসজিদ থেকে বের হয় না, বলে না? 1 নম্বর, এদিকে থামেন। 1 নম্বর, চেঞ্জ আসতে হবে। কি চেঞ্জ আসলে বুঝবেন মনে আস্তে আস্তে কি হচ্ছে। 2, আমল করার আগ্রহ তৈরি হবে। কি হবে? দ্বীনি কাজ করার আগ্রহ তৈরি হবে, মনে থাকবে। 3, দ্বীনি কাজ করে তৃপ্তি পাওয়া যাবে। শোনেন, আগ্রহ আর তৃপ্তি এক জিনিস না। কোরআন তেলাওয়াত করতে থাকেন তো করতেই থাকেন, ছাড়তে ভালো লাগে না। মসজিদে সেজদায় গেছেন, বলতেই আছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সেজদায় পড়ে আছেন, বলতেই আছেন, তৃপ্তি শেষ হয় না। যত বলি তত ভালো লাগে। এরকম লোক একজনও নাই এখানে। বুঝেননি কথা? আপনি তাহাজ্জুদ সালাত পড়তে উঠেছেন, আল্লাহর কাছে 2খানা হাত তুলেছেন, নামাতে ইচ্ছা করে না, মনে হয় আরো দোয়া করি, আরো দোয়া করি। একে কি বলে? তৃপ্তি। এটাই হলো হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ আপনি পেয়ে গেছেন। তাহলে প্রথমটা কি বললাম? চেঞ্জ হওয়া। কি হওয়া? চেঞ্জ। 2 নম্বর, আগ্রহ তৈরি হওয়া। কি তৈরি হওয়া? আগ্রহ। আজান হতে যাচ্ছে, আমি রেডি হই, এখনই জোহরের আজান হবে, আমি আজান হওয়ার আগেই ওযু করব, আজান হওয়ার আগেই মসজিদে যাব। বুঝেননি কথা? রমাদান মাস আসছে, আমি রেডি হই, এটা রেডি হওয়া। বুঝেননি মনে, তাই না? আপনার মনের মধ্যে আসবে, এটা হলো আগ্রহ। আরে মসজিদে গেলেই তো আল্লাহ আমার পাপ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদে যায় গুটি গুটি পায়ে, আল্লাহ তার কোনো পাপ লেখেন না। আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত। 51 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আমি কি তোমাদেরকে বলে দেব কি জন্য আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন আর তোমাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন? 1 নম্বর, ইসবাকুল উযু আলাল মাকারিহ। কষ্ট সত্ত্বেও যে ওযু করে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। 2, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। যে মসজিদে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে যায়, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। ওয়ান্তাজারুস সালাহ বাদাস সালাহ।
এক সালাতের পরে যে আরেক সালাতের অপেক্ষায় থাকে, আল্লাহ তার পাপ ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল এবার বলছেন, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত। এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতের প্রস্তুতি। মানে কি বুঝলেন? আপনি ভিতরে আগ্রহ তৈরি হয়েছে, না শাবান মাস যাচ্ছে, আমাকে একটু সিয়াম পালন করতে হবে, আগ্রহ, এটা বুঝেন না? আগে থেকে রেডি, বলছেন আমি শাবানের 5-6টা সিয়াম পালন করব, রমাদান আসছে, আগে থেকে রেডি হয়েছেন। রমাজানে কোরআন তেলাওয়াত করা লাগবে হাফেজদের, শাবান মাস কোরআন তেলাওয়াত দৌড়াচ্ছে, কারণ আমাকে তারাবি পড়া লাগবে। বুঝেননি কথা? প্রস্তুতি, আগ্রহ। তাহলে তৃপ্তি এক জিনিস, আগ্রহ এক জিনিস, বুঝা গেছে? আপনি একবার কোরআন খতম দিলেন, দেওয়ার পর বলছেন না আমি আবার রমজান মাস আবার কোরআন খতম দিই, পড়তেই ভালো লাগে, পড়তেই ভালো লাগে, দান করতে ভালো লাগে, দরিদ্র মানুষকে টাকা দিতে ভালো লাগে, এতিম দেখলে অন্তরটা গলে যায়। আগ্রহ, তৃপ্তি, বুঝতে পারছেন তো? নিজে না খেয়ে মানুষকে খাওয়াতে ইচ্ছা করে, এটা কি তৃপ্তি? বহু মানুষ আছে নিজে খায় না, মানুষকে দিয়ে দেয়। আর এর মধ্যে যে এর মধ্যে যে কি পরিমাণ নেকি, আপনি না খেয়ে একজন দরিদ্র মানুষকে দিবেন, আল্লাহ আপনার পাপ যতই লেখে থাকুক আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। এমন একটা হাদিস আছে, ওইদিকে যাচ্ছি না। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, 4 নম্বর বললাম না, 4 নম্বরটা আপনি জানতে পারবেন কিন্তু অন্যরা জানতে, হাত্তা ইয়াসমা কওলাল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই 3টা হওয়ার পরও আপনি ফাইনাল বুঝেননি আমার তওবাটা কবুল হয়েছে কি হয়নি। কিন্তু যখন মৃত্যুর সময় কানে যখন ফেরেশতারা এসে বলবে, এই ভয় করো না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তখন আপনি ফাইনাল হয়ে গেলেন, আমার তওবা কবুল হয়েছে। এবার বোঝা গেছে? তাহলে তওবা হলো কিনা তারও জানার লক্ষণ কয়টা? মনে থাকবে 4টা, মনে করে রাখবেন, তৃপ্তি পাওয়া যাবে। মৃত্যুর সময় লক্ষ ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুসংবাদ জানালো না? তারা কেন আগে পাঠায় বলেন তো দেখি? মজার ব্যাপার, এই লোকটার কাছে এত মানুষ পাঠায় কেন, এত ফেরেশতা পাঠায় কেন? আর বলছে ভয় করো না, কিন্তু কোনো চিন্তা করো না, নাহনু আউলিয়াকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম মা তাশতাহি ফি আনফুসিকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। তারা এসে বলে, আরে তোমাদের সাথে আমরা দুনিয়াতেও আছি, পরকালেও থাকবো। কারা বলছে? ফেরেশতারা বলছে তাকে। কারণটা কি জানেন? তার আত্মাটা নেওয়ার জন্য আসবে মালাকুল মাউত। কে? তাকে দেখে ভয় করার কিছু নাই, সাহস দিচ্ছে, ভয় যেন না পেয়ে যায়। খেয়াল করেননি আপনারা? কিন্তু মালাকুল মাউত এসে কি বলবে? কত ভাগ্যবান ব্যক্তি আপনি! ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মাউত আরো সহজ কথা, বেরিয়ে আসো তোমার রবের দিকে আনন্দ চিত্তে, উৎফুল্ল চিত্তে, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে যাও। এটা হলো ফাইনাল। কিন্তু তখন যে কাউকে বলে যাওয়া যাবে না, শোনো ফাতেমা, শোনো, ওয়াইফকে ডেকে বলবে আল্লাহ আমাকে কবুল করেছেন, এইটা বলে যেতে পারলে যে কতই ভালো হতো। কিন্তু কবরে বলবে। কোথায় বলবে? কবরে। ফাইনাল হয়তো সূরা ইয়াসিনে পড়েননি, বলবে তাহলে আমাকে ছেড়ে দাও, একটু বাড়িতে গিয়ে বলে আসি আমি কবরে কি করেছি, এ গ্রেড পেয়েছি, জিপিএ 5 পেয়েছি। কেউ যদি জিপিএ 5 পায়, সন্তান সবার আগে জানানোর চেষ্টা করে কাকে? বাবা মাকে।
যে আম্মু আমি জিপিএ 5 পেয়েছি। ঠিক কবরে যখন পাশ করবে সে বলবে তাহলে আমাকে ছেড়ে দাও, একটু বাড়ি থেকে ঘুরে আসি। বুঝেন না? ভুলে আসি। আল্লাহ আমাকে সম্মান দান করেছেন, আল্লাহ আমাকে ইজ্জত দান করেছেন, আল্লাহ আমাকে জান্নাতে ঢোকাইছেন, বলবে। কিন্তু আসতে দেবে কি না। এটা হলো তওবার ফল, মনে থাকবে তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। যেগুলো শুনলাম সেইগুলো যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। জাযাকুমুল্লাহ খায়রান। শেখ, তাহলে শেষ করি এখন।